একজন ক্রিকেটার যিনি 18 বছর বয়স ভিত্তিক তালিকায় একজন মেধাবী ক্রিকেটার হঠাৎ করেই তার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে সেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার জীবন প্রতীয়মান হচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এতটাই ছোট ছোট এই বিষয়গুলো বা এই ধরনের ক্রীড়াবিদদের যে কে কোথায় কি অবস্থা আছে, কে অসুস্থ বা কে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, বিষয়গুলো তিনি ছোট ছোট আকারে যখন বিভিন্ন আপনাদের মাধ্যমে, আপনাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা আপনাদের ইলেকট্রনিক্স বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তিনি যখন এগুলো তার দৃষ্টিতে আসে, তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন। আপনারা জেনে খুশি হবেন যে হৃদয়ের এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফরে ছিলেন তখন তিনি এই ভিডিও ক্লিপটি পাঠিয়েছিলেন, যেটি প্রথম আলোতে আমরা দেখেছি। পাঠানোর সাথে সাথেই তাৎক্ষণিকভাবেই আমি কথা বলেছি এবং তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা করছি যে আমাদের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে একটি অনুদান দেওয়া হয়েছে এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে হৃদয়ের জন্য সুস্থ না হওয়া পর্যন্ত সার্বিকভাবে আমরা যাতে তার পাশে থাকি, আমরা যাতে তাকে সার্বিকভাবে সহযোগিতা করি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আজকের এই আর্থিক অনুদানের যে একটি আনুষ্ঠানিকতার মাধ্যমে তার কাছে একটি অনুদান প্রেরণ করা হবে। এবং ইতিমধ্যে আমাদের সচিব মহোদয় কথা বলেছেন এবং উপস্থিত আমাদের এখানে অন্যান্য কর্মকর্তা বৃন্দ রয়েছেন, আমার সামনে রয়েছেন এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা রয়েছেন। আর আমার বাসা যেহেতু পল্লবীতে, তো রাস্তার যানজট পাড়িয়ে আসতে আসলে আমার জন্য একটু ডিফিকাল্টিস হয়ে যায়, যার কারণে অনেক সময় একটু দেরি হয়ে যায়, নির্ধারিত সময় আসলে অনেক সময় পৌঁছাতে পারি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আজকে বিষয়টি আসলে অত্যন্ত মানবিক এবং একজন উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়, তার যে উঠে আসার যে তার যে চেষ্টা, তার যে ত্যাগ, সবকিছু সম্পর্কে আমরা হৃদয়ের বাবার কাছ থেকে শুনেছি। এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমরা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি অনুদান দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আমাদের হৃদয়ের চিকিৎসার জন্য ডেল্টা হসপিটাল কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার সেটার বিষয়ে তারা তদারকি করছে। আমি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে খোঁজখবর রাখছি এবং আমরা চেষ্টা করছি এবং দোয়া করছি আল্লাহ যাতে হৃদয়কে সুস্থতা দান করে। এখন একজন বাবা হিসেবে তার সন্তানের জন্য যে চাওয়া, যে প্রত্যাশা, তিনি তার জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করছেন। আমরা তার একজন সহযোগী হিসেবে আমরা তাকে সহযোগিতা করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে আমরা আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ চলমান থাকি।